সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নয়ই জুন থেকে জলপাইগুড়িতে বেআইনি নির্মাণ পরিদর্শনে পুরসভা নজরে 52টি বিল্ডিং। অর্ধসমাপ্ত পুকুর সংস্কারে বাড়ছে বিপদের আশঙ্কা, উদ্বেগে জলপাইগুড়ি হাই স্কুল কর্তৃপক্ষ। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আগামী 9 জুন থেকে জলপাইগুড়ি পৌরসভার অধীনে বিভিন্ন বেআইনি ও নিয়ম বহির্ভূত নির্মাণ পরিদর্শনের কাজ শুরু করবে জলপাইগুড়ি পৌরসভা। প্রাথমিক পর্যায়ে শহরের 52টি বিল্ডিংকে চিহ্নিত করা হয়েছে, যেগুলির নথিপত্র এবং পার্কিং সংক্রান্ত ব্যবস্থা খতিয়ে দেখা হবে। এদিন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি হয়েছে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করবে পৌরসভা। সেই অনুযায়ী সংশ্লিষ্ট বিল্ডিংগুলির বৈধ নথি, অনুমোদন এবং পার্কিং ব্যবস্থার ওপর বিশেষ নজর দেওয়া হবে। পৌরসভার আধিকারিকদের একটি দল ওই পরিদর্শন অভিযানে অংশ নেবে। পরিদর্শনের মাধ্যমে নির্মাণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন, অনুমোদনের অসঙ্গতি এবং প্রয়োজনীয় কাঠামোগত ব্যবস্থার ঘাটতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। অনঅথরাইজড বিল্ডিং থাকে, বিশেষত কমার্শিয়াল বা কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল, এবং সেখানে বা যদি কোনো মেজর ডিভিয়েশন থাকে প্ল্যান থেকে, বা প্ল্যান না করে কেউ যদি কোনো বিল্ডিং প্ল্যান তুলে থাকে, বা অনলাইনে বিল্ডিং প্ল্যান শুরু হয়ে যাওয়ার পরে ট্রাস্ট ছাড়া যদি কেউ অফলাইনে কোনো বিল্ডিং পুরো বিল্ডিং বানিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা তদন্ত শুরু হচ্ছে। আমাদের তদন্ত টিমে এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, আমাদের যিনি বিল্ডিং ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়ারিং হেড লাবণী সরকার রয়েছেন, এবং তাছাড়া একজন কাউন্সিলর থাকবেন চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে, এবং আরও অনেক ইঞ্জিনিয়াররা থাকবেন। আমরা আগামী 9 জুন থেকে তার তদন্ত শুরু করছি। প্রাথমিকভাবে আমরা 52টা বিল্ডিংকে এই পুরো কমার্শিয়াল বা কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল তাকে চিহ্নিতকরণ করেছি। তাদের ফায়ারের লাইসেন্স আছে কিনা, তাদের আছে কিনা, পার্কিং আছে কিনা, এবং যেভাবে প্ল্যান হওয়ার কথা সেভাবে প্ল্যান হয়েছে কিনা, তার থেকে কোনো ডিভিয়েশন হয়েছে কিনা, এই সমস্ত কিছু আমরা কিন্তু সেখানে আমরা সেই এনকোয়ারি হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। একশো দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্যের ভাই। মনরেগার টাকা আত্মসাতের অভিযোগে হলদিবাড়ির এক তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের ভাইকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, 2021 সালে দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শম্ভু বর্মন তার মায়ের অজান্তেই তাদের নামে জব কার্ড তৈরি হয়। পরে সেই জব কার্ডের মাধ্যমে বরাদ্দ হওয়া অর্থ অভিযুক্ত ধর্মদেব বর্মন নিজের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করেন। সেই সময় এলাকায় 100 দিনের কাজের সুপারভাইজার হিসাবে দায়িত্বে ছিলেন তিনি। অভিযোগকারী শম্ভুর দাবি, ধর্মদেব বর্মন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ায় বিষয়টি জানার পরেও দীর্ঘদিন ভয়ে মুখ খোলেননি কেউ। তবে রাজনৈতিক পরিস্থিতি বদলেই তিনি হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযুক্ত ধর্মদেব বর্মনকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে মেখলিগঞ্জ সাব ডিভিশনাল কোর্টে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বললাম, থানায় কি অভিযোগ করছেন? কেন আমি অভিযোগ করছিলাম এই কারণে যে আমার অজান্তে আমার জব কার্ডের অ্যাকাউন্ট খুলছিল, আর মানে পয়সা এখানে লেনদেন হয়েছিল দীর্ঘদিন ধরে। এটা তো আমি জানতাম না, এখন জানতে পারলাম যে আমার জব কার্ডে কাজ দিয়েছিল, পয়সা আত্মসাৎ করছিল। এই কারণে আমি থানায় আসি। কে তুলছিল এটা তুলছিল ধর্মদেব। তো এতদিন করতে পারবেন? এতদিন করি না এই কারণে, আগে তো প্রভাবশালী ছিল তৃণমূল পঞ্চায়েত, ওই কারণে ভয়ের কারণে আমি বলতে পারিনি। এখন তো পঞ্চায়েত যেহেতু পাল্টা গেছে সরকার, এখন ওই কারণে আমি থানায় ব্যবস্থা করছি। ওই ধর্মদেব কি তৃণমূলের পঞ্চায়েত ছিল নাকি? পঞ্চায়েত ছিল না, ও ছিল সুপারভাইজার তৃণমূলের। হ্যাঁ, তৃণমূলের সুপারভাইজার আমলে। হ্যাঁ। আচ্ছা, এই কারণে বলতে পারো নি? হ্যাঁ, এই কারণে আমি বলতে পারিনি। তো এখন বললে? হ্যাঁ, এখন বললাম। গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে। পিনাকি শিলের রিপোর্ট।
দীর্ঘদিনের দাবি মেনে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে জলপাইগুড়ি হাই স্কুলে নিজস্ব প্রাচীন পুকুর সংস্কারের কাজ শুরু হলেও বর্তমানে তা অর্ধ সমাপ্ত অবস্থায় বন্ধ হয়ে রয়েছে। ফলে জলভর্তি পুকুরটি এখন স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সম্ভাব্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্কুল কর্তৃপক্ষ। জানা গেছে, জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই পুকুরটির সংস্কারের কাজ শুরু হয়েছিল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে, কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পর হঠাৎই কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে পুকুরের জল জমে রয়েছে এবং নিরাপত্তার জন্য পার বাঁধানোর কাজও সম্পূর্ণ হয়নি। এদিকে পুকুর থেকে তোলা নোংরা, কাদা, আবর্জনা বিদ্যালয়ের মাঠে ফেলে রাখার অভিযোগও উঠেছে। এর ফলে বিদ্যালয়ের খেলার মাঠ কার্যত নোংরা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। বিষয়টি একাধিকবার স্থানীয় কাউন্সিলরকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। জলপাইগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, বিদ্যালয়ের মোট জমির পরিমাণ 1.8 একর এবং পুকুর, মাঠ সংলগ্ন রাস্তা সবই বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তির অন্তর্ভুক্ত। তিনি বলেন, পুকুর সংস্কারের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, তবে কাজ অর্ধেক করে ফেলে রাখার সমস্যা আরও বেড়েছে। দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করা হলে বিদ্যালয় ও সাধারণ মানুষের সুবিধে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দ্রুত পুকুর সংস্কারের কাজ সম্পন্ন করে মাঠ পরিষ্কার করা হোক, যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে বিদ্যালয় পরিকাঠামো ব্যবহার করতে পারে। ভ্রান্ত আমাদের রেলের কাছ থেকেই আমরা জমিটা কিনে নিয়েছিলাম 1957 সালে। সেইটা আমাদের স্কুলের যেটা মাঠ রয়েছে, মাঠ, স্কুলের বর্তমান বিল্ডিং, পাশের রাস্তা এবং পুকুরটা শুদ্ধ 1.88 একর জমি আমাদের স্কুলের নামে রেকর্ডেড। এটা কোনোভাবেই এখন আর রেলের সম্পত্তি নয় এবং এখানে যে কাজকর্মগুলো হচ্ছে সেই কাজকর্মগুলো আমাদের পারমিশন নিয়ে করা উচিত ছিল, কিন্তু সেভাবে সেটা করা হয়নি। আর পুকুর সংস্কারের যে কাজ হয়েছে, আগেও একবার হয়েছিল, এখনও আবার হচ্ছে, সেইখানকার মাটিগুলো ঠিকমতো তোলা হয়নি এবং যেটা তোলা হয়েছে সেটা স্কুলের মাঠে ফেলা হয়েছে। আমি বারবার ঠিকাদারকে অনুরোধ করা সত্ত্বেও এবং কাউন্সিলরকে অনুরোধ করা সত্ত্বেও সেটাকে ড্রেসিং করে দেওয়া হয়নি। সেটা এখন একটা মাটির ঢিবি হয়ে আছে, মাঠটা একদম নষ্ট হয়ে আছে। তো সেইটা ইমিডিয়েট সংস্কার করে, স্কুলের ফান্ডে তো টাকা নেই, আমি আবারও অনুরোধ করছি কর্তৃপক্ষের কাছে যে যেভাবে সম্ভব মাঠটাকে ব্যবহার উপযোগী করে দেওয়ার জন্য। পুকুরেরও তো কাজ বন্ধ হয়ে আছে, পুকুরের কাজ বন্ধ হয়ে আছে, পুকুরটা একটা বিপজ্জনক পরিস্থিতিতে হয়ে আছে। চারিদিকে ফেন্সিং নেই, বাঁধনো নেই, যে কোনো সময় মানে আর কদিন পরে বর্ষা আসছে এবং বর্ষায় জল থই থই করবে, যে কোনো সময় একটা অঘটন, দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ করার জন্য। এই যে আপনাদের ল্যান্ডটা আপনাদের যেহেতু এখন নিজস্ব, এই পুরো পুকুরটাও আগে ছিল নিজস্ব? হ্যাঁ, পুকুরটা নিজস্বই আমাদের। মানুষের একটা ধারণা ছিল যে পুকুরটি রেলের ছিল। না, আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে যেটা আমাদের নিজস্ব জমি এবং আমি আগেই বললাম মোট জমির পরিমাণ 1.88 একর, প্রায় 5.5 বিঘা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শনিবার জলপাইগুড়িতে একটি ধর্ণা কর্মসূচি পালিত হয়। শহরের ক্লাব রোডে অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করে ককরোচ জনতা পার্টি। দলীয় কর্মী সমর্থকরা ধর্ণা কর্মসূচিতে অংশ নিয়ে নিট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও বিতর্কের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন। তাদের অভিযোগ, নিট পরীক্ষাকে ঘিরে উদ্ভূত সমস্যা ক্ষেত্রে শিক্ষামন্ত্রীর যথাযথ উদ্যোগ এবং সদিচ্ছার অভাব পরিলক্ষিত হয়েছে। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বলেন, দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম গাফিলতি মেনে নেওয়া হবে না। এই দাবিকে সামনে রেখেই এই দিনের ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালীন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং দলীয় নেতৃত্ব তাদের দাবির সমর্থনে বক্তব্য রাখেন। আমাদের বিক্ষোভ হলো, আমাদের যে নিট পরীক্ষা নিয়ে আমাদের সকল ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এসে এবং আমাদের কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে আমাদের পদত্যাগ করতে হবে, তাই আমাদের এই দাবি। এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে দুর্নীতি এবং সব ছাত্রদের নিয়ে ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে তার বিরুদ্ধে আমরা এই আন্দোলন করি। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা গান্ধী মূর্তির সামনে আমরা এই পদত্যাগের দাবি জানাচ্ছি এবং আমাদের যে বিরুদ্ধে আমাদের যে ভবিষ্যৎ নিয়ে যে খেলা হচ্ছে তার বিরুদ্ধে আমরা এই স্লোগান তুলছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী গত 1 জুন থেকে সরকারি বাসে মহিলা যাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হয়েছে। শনিবার জলপাইগুড়ি গোশালাম্বর এলাকায় ডুয়ার্স থেকে শিলিগুড়িগামী জাতীয় সড়কে চলাচলকারী বিভিন্ন সরকারি বাসের মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতারা। বিজেপি নেতা তপন কুমার চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার ভিত্তিতে 1 জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। এই উপলক্ষে গোশালা মোড় এলাকায় সরকারি বাসের মহিলা যাত্রীদের জলের বোতল ও পদ্মফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি মহিলা যাত্রীরা সরকারি বাসে সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কিনা সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয় বলে জানান তিনি। আমরা আজকে এখানে গোশালা মোড়ে সবাই সমবেত হয়েছি, তার কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে মহিলাদের বাস ভাড়া ফ্রি। তো সেটাই আমরা একটু দেখছি যে কতদূর ফ্রি করেছে, কার ফ্রি করেছে, এটা একটু যাচাই করার জন্য আমরা ফুল এবং জলের বোতল প্রত্যেককে দিয়ে অভিনন্দন জানাই। মহিলারা কেমন ফুল দিলেন? এটা আমরা এখানে আমাদের পদ্মফুল যেটা ভারতীয় জনতা পার্টি সেটাই। তো এই প্রতীকটাই পদ্মফুল প্রতীক, তো কেমন লাগলো এই যে মহিলারা কি বলছে? মহিলারা তো খুব উৎফুল্ল এবং সবাই খুব খুশি, আমাদেরকে ওরাও অভিনন্দন জানিয়েছে, আমরাও ওনাদেরকে অভিনন্দন জানিয়েছি। এমনকি বাস ড্রাইভাররাও খুশি, বাস ড্রাইভাররা নিজেরা ইচ্ছা করে এসে সাইডে লাগিয়ে দিচ্ছে বাস ড্রাইভাররা। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। বিশ্ব পরিবেশ দিবসের আবহে পথভ্রষ্ট বালি হাঁসের এক ঝাঁক বাচ্চাকে উদ্ধার করে তাদের স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দিলেন পরিবেশ কর্মীরা। এই ঘটনায় খুশি পরিবেশ প্রেমী থেকে পরিবারের সদস্য সকলেই, যারা বাচ্চাগুলিকে পাহারা দিয়ে কুকুর বেড়ালের হাত থেকে রক্ষা করেন। শুক্রবার জলপাইগুড়ি শহরের 13 নম্বর গলির একটি নিকাশি নালায় ঘোরাঘুরি করতে দেখা যায় এক ঝাঁক বালি হাঁসের ছানাকে। বিষয়টি নজরে আসতেই এলাকার বাসিন্দা রাজীব দে বন দপ্তর আর পরিবেশ কর্মীদের খবর দেন। তাদের প্রাথমিক অনুমান, আশেপাশের কোনো গাছে বালিহাঁস ডিম পেড়ে বাচ্চা ফোটায়, সেখান থেকে কোনোভাবে সেগুলি নালায় পড়ে যায়। স্থানীয় কুকুর বেড়ালগুলিকে বাঁচিয়ে রীতিমতো বাচ্চাগুলির ওপরে তাদের আক্রমণ প্রতিহত করে তারা প্রত্যেকেই সেগুলিকে পরিবেশের কাছে ফিরিয়ে দিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ কর্মীরা বালিহাঁসের ছানাগুলিকে নিরাপদে উদ্ধার করেন, পরে তাদের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেন। পরিবেশ দিবসের দিনে এই উদ্ধার অভিযান প্রকৃতি আর বন্যপ্রাণ সংরক্ষণের উজ্জ্বল নজির হয়ে উঠল। আজকে ওই সকালবেলা ঘুমের থেকে উঠি, যখন উঠে দেখি ড্রেনে আমাদের বাড়ির সামনে 7টা বাচ্চা সহ মা বাবা শুদ্ধ বালিহাঁস। তারপরে দেখার পরে প্রথমে আমরা দেখতে চাইলাম যে কিসের এটা, তারপরে দেখলাম যে 2টা মা বাবা শুদ্ধ আছে বালিহাঁস, 7টা বালিহাঁস। তার সামনে অনেক কুকুর বিড়াল সব লাফালাফি করছিল ধরবে বলে, আমি তারপরে সারাক্ষণ পাহারা দিয়ে তারপরে আপনাদের খবর দেওয়া হলো। পরিবেশ কর্মীরা এসে উদ্ধার করলো? পরিবেশ কর্মীরা, হ্যাঁ। তো বলছি যে আজ তো বিশ্ব পরিবেশ দিবস, সেক্ষেত্রে কি বলবেন? ওইটা আমার জানা ছিল না, তবে ভালো দিনে ভালো কাজ করা গেল, এটাই আমাদের সবচেয়ে বড়। আজকে সকালবেলা ফোন করছিল 13 নম্বর পাড্ডাপাড়া 13 নম্বর গলি থেকে যে কিছু বালিহাঁসের বাচ্চা দেখা গেছে, এবং মা বাবা দুটোই পেছনে, মানে গাছে এরা ডিম দেয়, ওখান থেকে কোনোভাবে পড়ে গেছে বাচ্চাগুলো। তো আমরা তার 2টো বাড়ির পরে বাচ্চাগুলোকে সংগ্রহ করি, আগে রেস্কিউ করে নিয়ে ওর মাকেও দেখিয়ে একটা ডোবার ধারে নিয়ে আসলাম, মাও আসলো, এবং তারপর আমরা এই জলাশয়ের মধ্যে এটাকে ছেড়ে দিলাম আর কি, একটা পুকুরের মধ্যে। কি বলবে, বিশ্ব পরিবেশ দিবস তো আজকে? হ্যাঁ, মানুষও সচেতন, যথেষ্ট সচেতন এখন, সেই কারণেই আমাদেরকে ফোন করেছে। ফোন করার জন্যই আজকে বিশ্ব পরিবেশ দিবস মানেটা তো শুধু গাছপালা 2টো গাছ লাগালাম তাতে না, জলাশয় থেকে আরম্ভ করে পশু পাখি জীব জগৎ সকলকে বাঁচাতে রক্ষা করতে হবে আমাদের এই পরিবেশকে রক্ষা করবার জন্য, বা পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য। তো এটাও একটা মেসেজ যে এইসব প্রাণীদেরকে আপনারা দেখলে পরে যে কোনো জায়গায় যদি দেখেন কোনোভাবে আছে, সঙ্গে সঙ্গে বন দপ্তরে অবশ্যই খবর দেবেন। বন দপ্তর বা পরিবেশ কর্মী যারা আছেন তাদেরকে খবর দেবেন, তারা এসে জিনিসগুলো উদ্ধার করে যেন আবার সংরক্ষণ করা যায় সেই ব্যবস্থাটা সকলেই করবেন, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। জলপাইগুড়িতে জলাশয় ভরাটের অভিযোগে উদ্বেগ পরিবেশ সুরক্ষায় সরব সংগঠনগুলি। জলাশয় আর পরিবেশ সুরক্ষার দাবিতে সোচ্চার জলপাইগুড়ির বিভিন্ন পরিবেশ প্রেমী আর বিভিন্ন সংগঠন। শহর ও সংলগ্ন এলাকায় একের পর এক জলাশয় ভরাটের অভিযোগ তুলে তারা প্রতিবাদে নামলেন। সংগঠনগুলির দাবি, শুধু করলা নদীর তীরবর্তী এলাকাতেই নয়, শহরের উপকণ্ঠে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বিলপাড়াতেও জলাশয় ভরাট করে প্লটিং হচ্ছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ কর্মীরা।
পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানান, সংশ্লিষ্ট জলাশয়ে ভরাটের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদ জানানো হয়েছে, আইনগত পদক্ষেপ গ্রহণও করা হচ্ছে। একই সুরে জ্যোতিপ্রসাদ রায় বলেন, জলাভূমি ভরাটের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক স্তরের অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে রয়েছে এই বিলপাড়ার ঘটনা। অন্যদিকে পরিবেশকর্মী দীপাঞ্জন বক্সি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় জলাভূমি সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত। তিনি বলেন, বিলকে কেন্দ্র করেই নামকরণ, অথচ বর্তমানে সেই জলাশয়ের অস্তিত্বই সংকটে। অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী কি জানান, বিষয়টি শুনুন। পরিবেশ প্রেমীদের দাবি, দ্রুতই প্রশাসনিক হস্তক্ষেপ না করলে এলাকার পরিবেশগত ভারসাম্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে জলাভূমিতে জীববৈচিত্র্য। হ্যাঁ, জলপাইগুড়িতে আমরা বিভিন্ন মানে আমাদের যে জেলা আছে বা শহর কেন্দ্রিক যে পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতগুলো আছে, সেখানকারও বিভিন্ন জায়গার জলাশয়গুলোকে বন্ধ করা হচ্ছে দিনের পর দিন ধরে। এই নিয়ে আমরা দীর্ঘতর আন্দোলন, আইন আদালত সব কিছু করেছি এবং আগামীতে আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। তো ইদানিংকালে আরেকটা ঘটনা আমাদের চোখের সামনে আসছে, সেটা হচ্ছে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে হলিচাইল্ডের পেছনের যে জলাশয়, তার টোটাল ডকুমেন্টসই বলছে সেটা বিল বা পুকুর, বিল এবং জলাশয় এই এলাকাগুলোতে ভর্তি করা হচ্ছে। তা আমরা এর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ আমরা করতে অলরেডি শুরু করে দিয়েছি। পদক্ষেপ গ্রহণ যা করণীয় এগুলোকে বন্ধ করতে, যাতে এই ধরনের কাজগুলো ভবিষ্যতে না হয় এবং জলপাইগুড়ির যে প্রাকৃতিক যে সম্পদ এই জলাশয়, এগুলোকে আমরা রক্ষা করার জন্য যা করণীয় আমরা সেই পথেই এগোচ্ছি। একটি জিনিস উল্লেখ করি যে এই বিশেষ করে জলাভূমি ভরে যে কনস্ট্রাকশনের কাজগুলি করা হয়, তার বিরুদ্ধে আমরা নির্দিষ্ট করে কিছু অভিযোগ দায়ের করেছি। সেখানে বিলপাড়া বলে যে জায়গাটি চিহ্নিত করা আছে আমাদের শহরে, তাকেও আমরা নির্দিষ্ট করেছি এবং সেই জায়গাটা কিন্তু অলরেডি নোটিফাইড এরিয়ার মধ্যে পড়ে গেছে। এটা শহরবাসীর জ্ঞাতার্থে জানাই, অবগতির জন্য জানাই যে ওখানে কিন্তু আমাদের যে কনস্ট্রাকশন যদি কেউ করে সেটা অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত হবে এবং তার জন্য প্রশাসন নিশ্চয়ই আইনি পদক্ষেপ নেবেন। তো এই জায়গাটার জন্য আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই, আপনারা একটু সচেতন হবেন। যেখানেই কনস্ট্রাকশন করুন না কেন, দেখবেন সেটা জলাজমি যেন না হয়, জলাভূমি যেন না হয়। এটা বারবার করে আমরা বলছি, তাহলে কিন্তু আমরা প্রতিবাদ করব এবং প্রতিবাদ আগেও করেছি, আগামীতেও করব। জলপাইগুড়ি শহরে হোলি চাইল্ড স্কুলের পিছনে যে বিলপাড়া বলে যে জায়গাটা পরিচিত আর কি, তো আমরা দীর্ঘদিন ধরে দেখেছি সেটা জলাজমি আর কি। জলপাইগুড়ি শহরে এরকম বিভিন্ন প্রান্তেও জলাজমি আছে। তো সেই জায়গাগুলো একটা বিরাট বড় জলাজমি বিলপাড়া এবং সেখানে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে প্রচুর কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে আর কি। এতে ডেফিনেটলি জলাভূমিটার উপর এফেক্ট পড়ে। ওখানে বিভিন্ন ধরনের অ্যাম্ফিবিয়ান্সরা আছে যেগুলো এখন দেখা যায় না ওই এরিয়াটা দিয়ে আর কি। তো এরকম ধরনের জলাভূমি সেগুলো সংরক্ষণ করা উচিত। আমাদের সকলকে এগিয়ে আসা উচিত, সচেতন হওয়া উচিত, যাতে জলাভূমিকে সংরক্ষণ করা যায়। সবই যদি অ্যাকোয়ার হয়ে যায় তাহলে তো অবভিয়াসলি এটা নেচারের উপরে একটা প্রভাব বিস্তার করবেই, স্বাভাবিক কথা। ওখানকার যারা সাপ টাপরা ছিল আশেপাশের বাড়িতে ঢুকে যাবে বা এরকম ধরনের ঘটনা হবে আর কি, খুব স্বাভাবিক কথা। তো আমাদের যত্নবান হওয়া উচিত, আরও জলাভূমিগুলোকে নিয়ে সচেতন হওয়া উচিত সকল নাগরিককে। আপনারা টেম্পারেচার দেখতেই পাচ্ছেন বর্তমানে কী অবস্থা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের বাঁচার জন্য এই ধরনের জলাভূমিকে সংরক্ষণ করা খুবই দরকার বলে আমার মনে হয়। প্রথম কথা দেখুন, এই যে বিলপাড়া, এই জায়গাটার বিলপাড়ার নামটাই হচ্ছে ওই জলাভূমিকে কেন্দ্র করে, মানে ওই বিল খাল এগুলোর জন্য। দুর্ভাগ্যের বিষয়, বিগত কয়েক বছর ধরে সেটাকে অবৈধভাবে ভরাট করার একটা প্রচেষ্টা চলছে এবং তার জন্য কিছু জমি মাফিয়া যুক্ত আছে। দুর্ভাগ্যের বিষয় এটাও যে বহুবার সেটাকে বাঁচানোর চেষ্টা করেছেন বিভিন্ন সংগঠন, আমরাও যৌথভাবে চেষ্টা করেছি বহুবার। তবুও অজানা কারণে সেটা কিন্তু সেই অর্থে ভরাট বন্ধ হয়নি, ধীরে ধীরে রাতের অন্ধকার এগুলো হয়েছে। এখন সরকার পরিবর্তন হয়েছে এবং আমরা খুব আশাবাদী যে এই যে ধারা চলছিল সেই ধারাটা বদলাবে। ইদানিং মানে যেটা হয়তো হয়েছে, আমরাও খবর পেয়েছি স্থানীয় লোকের কাছে যে ভরাটের যে প্রক্রিয়াটা চলছিল এতদিন সেটা হয়তো স্তিমিত হয়েছে, ধীরে সুস্থ হচ্ছে, কিন্তু তবুও এখনও সেখানে জমি, প্লট ইত্যাদি বিক্রি হচ্ছে এবং যে সমস্ত ব্যক্তিরা সেই সময় যুক্ত ছিল তারা আজও সক্রিয় আছে সেখানে। এখানে আমাদের প্রশ্ন, প্রশাসন
এইটাকে কি চোখে দেখেন সেটা হচ্ছে দেখার। অবশ্যই আপনারা জানেন যে যে কোনো জলাভূমি প্রকৃতির বৃক্ষ, এটা একটা জলা জায়গা এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের যে আইন আছে তাতে পরিষ্কার বলা আছে 5 কাঠা বা তার উপরে বছরে 6 মাস জল দ্বারা এরকম যে কোনো জমিকে জলাভূমি বলে এবং সেটাকে বোঝানো যায় না। আমার নিজের হলেও আমি চাইলেও বোঝাতে পারি না, সেটাই আইন আছে। ফলে এই জায়গা কে বা কারা যারা বোঝাচ্ছেন তাদের বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার, একটা দৃষ্টান্তমূলক, যাতে করে এই যে কালচার, এই জমি মাফিয়ারা যে কালচারটা তৈরি করেছেন এই কালচারটাকে বন্ধ করা যায়। সরকারি বিল হয়, সরকারি জমির উপর হয়, তাহলে নিশ্চয়ই বিএলও সাহেবকে বলবো ওটা তদন্ত করে ব্যবস্থা নেবে। বিল পাড়া যেটা বলছেন আপনি, বিল পাড়া যে কথা বলছে সেটা যদি সরকারি জায়গার মধ্যে হয় তো বিএলও সাহেবকে বলবো যে তদন্ত করে ব্যবস্থা নেবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিল লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি। তাদের ব্যবস্থাপনায় জলপাইগুড়ির থানা মোড়ে অরবিন্দ পার্ক সংলগ্ন এলাকায় একটি অত্যাধুনিক পানীয় জল পরিশোধন ও সরবরাহকারী মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেন স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ির অধ্যক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং লায়ন্স ক্লাবের সদস্যরা। লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। বিশেষ করে প্রতি শনিবার এই স্থানেই মাত্র 5 টাকার বিনিময়ে সাধারণ মানুষের জন্য পেট ভরে আহারের ব্যবস্থা করা হয়। এবার সেই উদ্যোগের সঙ্গে যুক্ত হলো বিশুদ্ধ পানীয় জল সরবরাহের পরিষেবাও। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন শুধু আহার গ্রহণকারীরাই নয়, এলাকার সাধারণ মানুষও এই মেশিন থেকে বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করতে পারবেন। তাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসিও। এই উদ্যোগের ফলে শহরের ব্যস্ত এলাকায় সাধারণ মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের সহজলভ্যতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। অনেকদিন ধরে শুনছিলাম এভরি স্যাটারডে এখানে খাবার ব্যবস্থা থাকে, খুব ভালো একটা ফুড দেওয়া হয়, 125 লোককে দেওয়া হয়। তো আজকে জলেরও ব্যবস্থা করা হয়েছে। জলের মধ্যে এটা শুধু ড্রিঙ্কিং ওয়াটার নেই, সেফ ড্রিঙ্কিং ওয়াটার বলা যেতে পারে। এখানে অ্যাকোয়াগার্ড থেকে জলটা এসে ফিল্টারে পড়ে, ওখানে আবার কোল্ড আর হট ওয়াটারও ব্যবস্থা আছে। ভালো অনেক এরকম প্রোগ্রামগুলি প্ল্যান করতে থাকে, তো আমরা এটা দেখে অনেক লোকে এটা উপকার। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শনিবার অনুষ্ঠিত সুপার ডিভিশন ফুটবল লিগের খেলায় মুখোমুখি হয় টাউন ক্লাব এবং জেওয়াইসিসি। খেলায় টাউন ক্লাব 2-0 গোলে জয়লাভ করে শক্তিশালী পারফরমেন্স দেখায়। টাউন ক্লাবের হয়ে গোল দেন অনিশ কেরকাট, আকাশ ওরাও। তবে জেওয়াইসিসি কোনো গোল করতে পারেনি। ম্যান অফ দ্য ম্যাচ হন অনিশ কেরকাট। এই খেলা জুড়ে টাউন ক্লাব মাঠে দর্শকদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়, যা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এই ম্যাচটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায়। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগকে ঘিরে টানটান উত্তেজনা। শনিবার ফার্স্ট ডিভিশন ফুটবল লিগে মুখোমুখি হয় ভিএসসিসি এবং এবিপিসি। একতরফা খেলায় বড় জয় তুলে নেয় ভিএসসিসি। ম্যাচ ফলাফল অনুসারে ভিএসসিসি 6 গোল করে। দলের হয়ে মুন্ডা 2টি, চন্দন দাস 3টি, করণ মাঝি 1টি গোল করে। এবিপিসি 0 গোলে পিছিয়ে পড়ে। আজকের ম্যাচে ভিএসসিসির দাপুটে জয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। আর আগামীকাল ম্যাচগুলো নিয়েও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নয়ই জুন থেকে জলপাইগুড়িতে বেআইনি নির্মাণ পরিদর্শনে পুরসভা, নজরে 52টি বিল্ডিং। অর্ধসমাপ্ত পুকুর সংস্কারে বাড়ছে বিপদের আশঙ্কা, উদ্বেগে জলপাইগুড়ি হাই স্কুল কর্তৃপক্ষ।
এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।